টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি, মাথায় হাত কৃষকদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি। ফলে কৃষকদের মাথায় হাত, কারণ একটাই এই মরশুমে ধান ও ভুট্টা চাষি ছিল তাদের একমাত্র রুটি রুজির হাতিয়ার। কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তাতে জমিতে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, প্রচুর ধান ভুট্টার ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকদের দাবি তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হোক। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা। উল্লেখ্য, কয়েকটি গ্রামে কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ, আর এই কৃষিকাজ থেকে তাদের মূল হাতিয়ারই হলো ধান চাষ ও ভুট্টা চাষ। প্রতিবারই এই ধান ও ভুট্টা চাষ করে তারা যে আয় হয় সেটা দিয়ে তারা সংসার চালায়, কিন্তু এই অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা সামাল দিয়ে উঠতে পারছে না তারা। এই সমস্ত বিলের জল, বৃষ্টির জল এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয়। এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরে গিয়ে মিশে। কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে। মানে যে কোনো জল চট করে পাস হয় না, না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল। এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা, বিশেষ করে এটা আমাদের কেনাল আছে, যদি মানে সংরক্ষণ করা যায়, তাহলে এই আমাদের যে এইটা যে কুমারপাড়া বিল, এই বিলের উপর যে সমস্ত মৌজার মানুষ এখানে নির্ভরশীল, এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই, আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, আমরা প্রধানকে জানিয়েছি, এখানকার লোকাল মেম্বারদেরকেও আমি জানিয়েছি, এবং আমাদের বিশেষ করে আমাদের যে এই হেমতাবাদের যে বিধায়ক মন্ত্রী সত্যজিৎ বর্মন, তাকেও আমরা এই বিষয়টাকে জানিয়েছি। এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এটা সিএম সাহেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই ব্যাপারটা বলবেন, এবং যত তাড়াতাড়ি হয় আমরা যাতে আমাদের এই ব্যবস্থাটা যাতে করা হয়। এখানে আমাদের বিশেষ করে এই সিজনে আমাদের বিশেষ করে ভুট্টা এবং ধান, আমাদের এই বিলের মধ্যে সমস্ত ধান একবারে জলে তলায় চলে গেছে। এই যে এখন আমাদের বৃষ্টি সারছে, বৃষ্টি সারার পরে আশা করি এই ধান কৃষকরা বাড়ি আনতে পারবেন না, এবং আগামী দিনে এই কৃষকদের যে আগামী দিনে তারা কি খাবেন বা কিভাবে চলবেন সেটাই এখন দুশ্চিন্তা হয়ে আছে। বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে, যেমন ধরেন আপনার জগদীশপুর, কুমারপাড়া, সরিয়াবাদ, আপনার আমতলা, বন্ধু এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভুট্টার সাথে। না, আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, ব্লকে জানানো হয়েছে, যত পারি আমরা আশ্বাস দিয়েছে মানুষকে যত পারি সাহায্য করা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।